হয়তো পারে তারা অন্য ধর্মের হইতে পারে, কিন্তু আমাদের প্রতিবেশী, আমাদের মুসলমানদের কাজ কি? এরাও যদি কোনো ঝামেলার ভিতরে থাকে, ইসলাম তাদেরকে বলে না মাইরা মুইরা খেদে দেয়। এই জায়গায় থানা কোর্ট পর্যন্ত এখন রেসপেক্ট করে, সম্মান করে। যদি না জানো তাহলে থানার কোর্টে গিয়ে আমাকে নাম নেও, মাদারীপুর কোর্টে গিয়ে আমাকে নাম নিয়ে ওই জায়গায় তারা এখন কিভাবে রেসপেক্ট করে। এই জায়গায় তুমি আমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না, আমি তোমার আগেই বলছি ভাই। তুমি যদি মিথ্যা কথা বলো তোমার শাস্তি বাড়বে, আর ওই শাস্তি থেকে তোমার কে বাঁচাবে ওটা আমি বাইচা থাকতে দেখে নেবো যে তোমার কে বাঁচাইতে হবে শাস্তি। আর যদি সত্য কথা বলো কম্প্রোমাইজ করা হবে, সত্য কথা হলে শাস্তি কমানো হবে, সত্য কথা বললে জিনিসটা সমঝোতার দিকে যাব। মোড়ের ভিতরে ওপেন তোমরা রক্তারক্তি করো, রক্তর বন্যা বসায় দাও, হে বলে রক্ত দেখে বলে দ্বিতীয় রুটি খাইতেই পারে না, তাহলে কেমন রক্তারক্তি ওই দিকে হয়েছে? তাহলে আমার কথা হলো এমন রক্তারক্তি রোড ওপেন আমাকে বাড়ির সামনে মোড়ের ভিতরে ওপেন রক্তারক্তি হয়েছে। এই ঝামেলা আজকে বলে মাসের পর মাস, বছরের পর বছর চলতেছে। এটা তো তোমরা কতদিন এই ঝামেলা তোমরা টানবার, 2 দিন পর পর তোমরা কতদিন এরকম মারামারি করবা ভাই? তুমি আমার বলো তো এটা। এজন্য তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না। ওই প্রিয়াঙ্কা তোমারও বলছে, একটা মিথ্যা কথা যদি আমার প্রমাণ পামো, একদম যদি একটা প্রমাণ পাবো যে দাঁড়ায় কেউ মিথ্যা কথা বলছে, এই মিথ্যার জবাব দিতে দিতে দিন কাটে যাবো, কিন্তু একটা মিথ্যা কথা আমি শুনতে চাই না। আরে পিটাইছে কেটা কেটা, মানে তোমারে পিটাইছে হইলো ও আর জামাই, ও আর জামাই তোমারে পিটাইছে, ওগো পিটাইছে কেটা? না, ওর মাথায় তো বিশাল সিলাই লাগা মাথা ফাটছে, ওর তো অবস্থা খারাপ হয়েছে। ওই পিটানটা কে পিটাইছে? তুমি স্বীকার করতে হবে এটা, এটা তোমার বলতে হবে কে পিটাইছে। ওই ছাড়াছাড়ি এসব কথা বল, পিটাইছে কে? এখানে কোনো নয় ছয় নাই, তুমি বলতে হবে যে তোমারও পিটাইছে, ওরে পারছে কেটা। শোনো, এখানে ওরা কিন্তু ওই যে থানায় গেছিল, তখন আমি তখন থানায় বসা, তখন উচি কুচি ভাই পাঠাই দিছে, কিন্তু পাঠাই দিছে বিচার এই জায়গায় থানা কোর্ট পর্যন্ত এখন রেসপেক্ট করে, সম্মান করে। যদি না জানো তাহলে থানার কোর্টে গিয়ে আমাকে নাম নেও, মাদারীপুর কোর্টে গিয়ে আমাকে নাম নিয়ে ওই জায়গায় তারা এখন কিভাবে রেসপেক্ট করে। এই জায়গায় তুমি আমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না, আমি তোমার আগেই বলছি ভাই। তুমি যদি মিথ্যা কথা বলো তোমার শাস্তি বাড়বে, আর ওই শাস্তি থেকে তোমার কে বাঁচাবে ওটা আমি বাইচা থাকতে দেখে নেবো যে তোমার কে বাঁচাইতে হবে শাস্তি। আর যদি সত্য কথা বলো কম্প্রোমাইজ করা হবে, সত্য কথা হলে শাস্তি কমানো হবে, সত্য কথা বললে জিনিসটা সমঝোতার দিকে যাব। আর যদি বারবার তুমি যেটা করছো 10টা লোক কিন্তু দাঁড়ায় দেখছে, আজকে একজন আরো আমি কিন্তু এখন পুরা ইনকোয়ারি ফালাবো, তাহলে কিন্তু এটা পাই টু পাই আমার চোখের সামনে একদম খাতা কলমের মতো পরিষ্কার আমার চোখের সামনে আসতে 2 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। তো আমি চাই না তুমি এখানে দাঁড়ায় কোনো মিথ্যা কথা বলো। দেখো তুমি ওরে বলছো এই মহিলা একাই 10, ঠিক আছে বুঝলাম, তোমরাও কিন্তু পুরুষ মানুষ হিসেবে অনেক বেশি ওইখানে ছিল। তোমাদের, আমার কথা শোনো, তোমাদের জোর বেশি, তোমাদের স্বাভাবিক, এক পরিবারে 3 ভাই থাকলে ভাইয়ের জোর থাকেই বেশি। বুঝলাম তোমাদের একটা ভুল বোঝাবুঝি তোমাদের, আর তোমরা যে জায়গা জমিনে থাকো এই জায়গা জমি তো আমাকে পূর্বপুরুষের দেওয়া। হয়তো পারে তারা অন্য ধর্মের হইতে পারে, কিন্তু তারা আমাদের প্রতিবেশী, আমাদের মুসলমানদের কাজ কি? এরাও যদি কোনো ঝামেলার ভিতরে থাকে, ইসলাম তাদেরকে বলে না মাইরা মুইরা খেদে দেয়। আমাকে জায়গা জমি আমরা চাইলে, এখন আমার মনে করেন আমি যদি চাই যে এদেরকে রাখতে দিব না, এটা আমি পারবো, এটা আমার পক্ষে কোনো ব্যাপার না। কিন্তু মনে করেন আমি যদি এটা পারবো, এটা আমার পক্ষে সম্ভব যে 2 জনে এতে সরাই দিম, এটা 2 জনে সরাই দেবো, কেউ থাকতে পারবো না, সম্ভব। কিন্তু এটা তো সমাধান না। আমার বাপ আমার আজকে রাগ করে কইছে যদি ওরা এই সমস্ত জিনিস না করে কিভাবে অগো সবগুলো সরাই দিয়ে আমাকে জমি কেমনে আমাকে নেওয়া যায়, আমাকে মধ্যে নিয়ে নাও। আমাকে বাপদাদার জমি আগে দিয়ে গেছে, এরা এখানে বসবাস করে, আবার এরাই নিজেরা রক্তারক্তি করবে, বদনাম হইব, থানায় যায় কইব মারামারি। কই থানায় যায় যদি করে তোমাকে ঠিকানা কইব নি কাঁঠাল বাড়ি, হ্যাঁ কইব ভদ্রাসন, কইব কি কইব পিসাবের বাড়ির সামনে আমাকে বাড়ি। তাহলে থানায় যাওয়া পর আর ওইদিকে যাই বিচার যখন যাবে, থানা মনে করে যে আমি এখন, থানা জানে যে এখানে বিচার করলে ন্যায় বিচার যাওয়া লাগে না, থানা মনে করবে হামজালা সাহেব গোটা শিবচরে বিচার করতেছে, আর উনার বাড়ির বিচার আসলে কোথায়? থানায়। তাহলে এই মান সম্মানে ইজ্জত খোয়ানোর থেকে তো ভাই ঘরের ভিতরে চুরি দিয়ে হাতে চুরি পরে বসে থাকা ভালো। তুমি স্বীকার করো যে তুমি বাড়িটা দিছো কিনা, মিথ্যা কথা বলবা না আমার। হ্যাঁ তুমি তো বলছো যে ওই বাড়িটা তোমার আগে তোমারে দিছে আগে, তুমি বলছো তুমি জানোই না কিছু, তুমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে রইছো। তোমার ইটটা লাগছে কোথায়? আমার ইট একটা লাগছে এই জায়গায়, আর 2টা লাগে না। ওগুলো লাগলে বৃষ্টির মতো ইট লাগায়। তুই 3-4টা ইট মারছিলা প্রিয়াঙ্কা, মারছিলা, লাগছিল কোথায়? আচ্ছা ওকে পিছে মারছো, আচ্ছা 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 তুমি ইট মারছো, আচ্ছা ওই ইটটা খাওয়ার পরে তুমি গিয়ে লাঠিটা দিয়া বাড়িটা দিছো। তুমি তোমার বাড়িটা দেওয়ার সময় তুমি যখন বাড়িটা দিছো মাইন্ডসেট ঠিক আছে, মারামারি একটা লেগে গেছে গা, তো ওই বাড়ি দেওয়ার সময় তুমি বাড়ির মাথার মধ্যে বাড়িটা দিছো কি লিগা? আমি চাই একটা সমাধান। আমি কি সমাধান চাই? সমাধানটা হইলো
যে তোমাদের যদি এই জায়গায় দুনো পরিবারে থাকতে হয় তাইলে তোমাদেরকে ওইভাবেই থাকতে হবে যেইভাবে সমাজ চায়। আর যদি তোমরা দুই পরিবার থাকতে না পারো তাহলে ওই জায়গা খালি কইরা তোমাকে যদি আরো অন্য কোথাও মামা খালারা থাকে তাহলে ওই জায়গায় তোমরা চলে যাবে, এখানে কেউই থাকতে পারবে না যদি এই জ্ঞান যাও। ওরা কিন্তু সবাই আত্মীয় স্বজন, এরা কিন্তু আপন চাস্তো ভাই বোন কিন্তু, তাই না? এখন এই আপন চাস্তো ভাই বোনের ভিতরে শত্রুর সাথেও যে সম্পর্ক না, তার চেয়ে কিন্তু ওদের মধ্যে এখন একটা খারাপ সম্পর্ক চলতেছে। এখন আমার কথা হলো গ্যাঞ্জাম যদি বাড়াবো তাহলে এটা কিন্তু বাড়বেই। এখন ওদেরকে যে বাড়াবো এটাও বাড়বে, ওদের দিয়া বাড়াবো বাড়বে। এখন মারামারি তো হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মারামারি মাথা ফাটা হয়ে গেছে, সুস্থ হয়ে দুজন দাঁড়ায়ও রয়েছে। এখন আমার কথা হইলো যে সুস্থ হয়ে দুজন দাঁড়ায় রয়েছে, এখন আলহামদুলিল্লাহ যে হেনকে মইরা তো আপাতত আলহামদুলিল্লাহ কেউ মইরা যায় নাই, দুজনই মোটামুটি মায়ের মইর খায়া, কিন্তু কেউ হয়তো জুলুমটা বেশি করছে, কারো উপরে জুলুমটা কম হয়েছে, কারো উপরে একটু বেশি হয়েছে, এই বিষয়টা এরকম দাঁড়াইছে। কিন্তু দুইজন কিন্তু এরকম কেউ না যে তারা পাশাপাশি, নিজের আপন চাস্তো ভাই বোন, হয়তো পারে তারা অন্য ধর্মের হইতে পারে, কিন্তু তারা আমাদের প্রতিবেশী। আমাদের মুসলমানদের কাজ কি? এরাও যদি কোনো ঝামেলার ভিতর থাকে, ইসলাম তাদেরকে বলে না মাইরা মুইরা খেদে দাও, আমাকে জায়গা জমি আমরা চাইলে, এখন আমার মনে করেন আমি যদি চাই যে এদেরকে রাখতে দিব না, এটা আমি পারবো, এটা আমার পক্ষে কোনো ব্যাপার না। কিন্তু মনে করেন আমি কিন্তু এটা পারবো, এটা আমার পক্ষে সম্ভব যে দুইজনে এতে সরাই দিব, এরা দুজনে সরাই দেবো, কেউ থাকতে পারবো না, সম্ভব। কিন্তু এটা তো সমাধান না। এরা সারা জীবনে বাপ দাদার আমাদের কাছে চলে আসে। পীর দুদু মিয়া সাহেব তাদেরকে আইনা রাখছিল। পীর দুদু মিয়া সাহেব, প্রথম পীর দুদু মিয়া, হাজী শরিয়াতুল্লাহর ছেলে, ওই সময় ওই পীর দুদু মিয়া সাহেব, ওই দুদু মিয়া সাহেব তাদেরকে এখানে আনছে। তখন তারা এই যে আমাদের এই যে বুঝি এই সমস্ত কাজগুলো তারা কিন্তু করছে, তাদের বাপ দাদারা এই এলাকায়, তারা নিজে পীর দুদু মিয়া সাহেব নিজে তাদেরকে জায়গা দিছে, আমাদের জায়গার উপরে তাদেরকে জায়গা দিছে, তারা এখানে থাকছে জেনারেশন বাই জেনারেশন। আমরা সপ্তম বংশধর যেমন, ওরা এরকম টান দিলে 2 4 5 বংশধর কিন্তু ওরা এভাবে এরকম আইছে। এখন আমার কথা হলো এই যে এই ব্যাপক মারামারি, এটা যদি আমরা শুধু বারবার ওইদিকে যাবো তাইলে এটা বারবার বাড়তেই থাকবে, এটা কিন্তু কমবে না। কারণ যেখানে মানে করেন এমন মারামারি হচ্ছে যে মরে গেলেও কেউ কারো পরোয়া করে না, ওই পর্যন্ত কিন্তু এটা গেছে, ওই পর্যন্ত কিন্তু এটা গেছে। দুনো পক্ষের ভিতরেই হয়তো ওইও মরতো, নাহলে ওর জামাইও কিন্তু একটা মরতো, এক দুইটা তো যাইতোই ওই মারামারিতে। জন্য আমি এটারে বাড়াবো না। সবকিছুর পর আমি একটা কথা বলতে চাই, তোমরা দুইজন কিন্তু তোমাদের রক্ত এক, তোমাদের উভয় পক্ষের রক্ত এক। তোমরা একজন আরেকজনে মারার সময় তোমার চিন্তা করে মারা দরকার ছিল যে এ কিন্তু আমার রক্ত, আমার আত্মীয়, আমি বাইরের কারো মারতেছি না, আমি আমার নিজের চাচির গায়ে হাত উঠেছি, নিজের আপন চাস্তো বোনের গায়ে হাত উঠেইতেছি। এই মানবতাটা তো একটু রাখো ভাই তোমরা উভয় পক্ষ, যে তোমরা নিজেরা, তোমরা আত্মীয় স্বজন, তোমরা একটা রক্ত রে ভাই। একটা মার্ডার হইতো আজকে, তাহলে বুঝতে নেই যে কি ঠেলাটা কারে কারে কইতো, যে পক্ষের একটা মার্ডার হইতো, ঠেলাটা কারে কয় তখন বোঝা যাইতো যে মার্ডার দৌড়াদৌড়ি কেমন কারে কয়। আজকের পরে এখান থেকে দুই পক্ষ আর কোনোদিন মারামারি করতে পারবে না, এটা নিশ্চয় এখানে দিতে হবে আমাকে। এরপরে কার কি আছে এটা আমি দেখবো, কার পক্ষে দাঁড়াইতে হবে, কারে শায়েস্তা করতে হবে, কারে কারে বুঝাইতে হবে, কারে বুকে টানতে হবে, এগুলো আমি বুঝবো। তোমরা দুনো পক্ষ কিন্তু আমাদের, এখানে আমি নিরপেক্ষ দাঁড়াইছি। ও যেমন আবদার নিয়ে মনে করছে যে আমি হার কাছে গেলে বিচারটা পাবো, তোমরাও কিন্তু এখানে আসছো যে এখানে গেলে নিরপেক্ষ, এখানে কোনো কাটছাট হবে না। তোমরা কম বেশি বিচার এই দেশে দেখছো, এই দেশে দেখছো না, তোমরা দেখছো ভাই। আমি তো তোমাদের উপর জুলুম করার জন্য না, কিন্তু আজকে তোমরা এই জিনিসটা যদি চালাইতে থাকবে, এটা কতদিন চালাইবা তোমরা এই মারামারি? তোমরা ধর্ম আমাদের আলাদা হইতে পারে, তুমি অন্য ধর্মের হইতে পারো, তার মধ্যে তুমি শুধু অন্য ধর্মের না, আমার বাপ দাদারা তোমাদেরকে এখানে নিয়ে আসছে, তাহলে তোমরা আমাদের মিয়া বাড়ির লোক। এই কারণে আমি চাই না, আমি চাই তোমাদের ভিতরে একটা মোহাব্বত পয়দা হোক। আমি চাই তুমি তোমার চাচির মতো করে সম্মান করো, আর প্রিয়াঙ্কা তুমি তোমার চাস্তো ভাইয়ের মতো বড় ভাই হিসেবে তারা তুমি চাস্তো ভাইয়ের সম্মান করো। তোমরা উভয় পরিবারকে সম্মান করো। তোমাদের অভিযোগের জায়গা থাকলে তুমি আমার কাছে আসো, তারপরে যদি তোমার অভিযোগটাকে আমি না নেই, যদি গুরুত্ব না দেই, যদি সারা শিবচরের মানুষের সমস্যা সমাধান করতে পারি, তোমরা আমার বাড়ির মানুষ, তোমাকে সমস্যাকে আমি সমাধান করতে পারবো না? দিন রাত 24 ঘন্টা খায়া না খায়া, সকাল নাই বিকাল নাই মানুষের সমাধান করতেছে, আর আমার বাড়ির পাশে তোমাদেরটা তো সমাধান করতে পারবো, আমি কি পারবো না করতে? তো আমার কথা হয়েছে, শোনো বাদল, আমার কথা হয়েছে মারামারি একটা হয়ে গেছে, আল্লাহ উভয় পক্ষরে ভালো রাখছে, এখন তোরা সুস্থ আছো ভাই, দুইজনই বাইচা আসছো, দোয়া করি যেন সুস্থ থাকো। এটা আজকে এই জিনিসটাকে দাফন দিয়া তুমি তোমার চাচির মতো করে মানবা। যে মামলা তোমাদের মধ্যে হয়েছে, এটা তুমি আমার কথা রাখো, নিজেদের ভিতরে মামলা বাড়াইলে বাড়ানো যাবে, এই মামলা করে কোনো ফায়দা নেই। আমি তো তোমাদেরকে মিলাইতে চাই, তোমাদের দায়িত্ব আমি নিছি। শোনো আমার কথা শোনো, আদালত যেটা করতে পারবে না, আমরা বাহাদুরপুরে বসে সেটা করতে পারবো, কি পারবো না? আদালত যেটা পারবে না, আদালত এখানে জানে না কি অবস্থা না অবস্থা। আমি উভয় পক্ষকে একটা সুযোগ দিতে চাই, আমি উভয় পক্ষকে দেখতে চাই যে তারা নিজেদের আত্মীয় বন্ধনে আবদ্ধ হয়েছে, আমি দেখতে চাই। এটা সম্ভব, কারণ তোমাদের মধ্যে এমন কিছু হয় নাই যেটা নিয়ে তোমরা জীবনে মিলতে পারবে না, এমন কিছু হয় নাই। এই সামান্য জিনিসটা আমি চাই যেন এটার হয়, এটা আমি চাই। এখন তোমরা কি বলো, তোমরা কি এটাতে হইলে তোমরা খুশি আছো কিনা? বলো খুশি আছো? কই তোমার মা কই? বলেন, আমি যেটা বলছি এতে কি আপনি খুশি আছেন কিনা? বলেন, আপনি ভাবে খুশি হবেন?
তোমরা বলো, আমি যে তোমাদের জেলস বলছি, তোমরা এটা রাজি আছো? রাজি আছো? তাইলে তোমাদের বিগত দিনের সব কিছু আজকের থেকে ভুলা যাবা। উভয় পক্ষের দায়িত্ব আমি নিছি। যদি কোনো সমস্যা মনে হয়, আমি বাড়িতে থাকি, আমি ঢাকা শহর ছেড়ে দিছি এখন, আমি বাড়িতে থাকি, আমার দরজা 24 ঘন্টা খোলা। যদি অভিযোগ থাকে, অভিযোগে আমার কাছে আসবে, আমি তোমাদের অভিযোগ শুই না, অভিযোগে যেটা অভিযুক্ত হবে সেটা আমি বিচার করবো। আপনার ছেলের মতো, তোমরা তার মায়ের মতো সে ব্যবহার, তোমাদের চাচিকে মায়ের মতো